ওয়েলকাম টু স্মার্ট ক্লাসরুম। আজকের ভিডিওতে ভারতের ভূগোলের ভূপ্রকৃতি থেকে নদ নদী, পাহাড় পর্বত এবং সমভূমি থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন নিয়ে চলে এসেছি। তাই কোনো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি সকলে দেখুন। 1 নম্বর কোশ্চেন রয়েছে, কোশি কোন নদীর উপনদী? কোশি হবে গঙ্গা নদীর উপনদী। এছাড়াও গঙ্গার অন্যান্য উপনদীর মধ্যে পড়ছে যমুনা, সোন, গোমতী, গণ্ডক, এগুলি সবগুলি গঙ্গা নদীর উপনদী। 2 নম্বর কোশ্চেন, বিতস্তা চন্দ্রভাগা কোন নদীর উপনদী? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সিন্ধু নদী। বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী এবং শতদ্র, বিপাশা এই সবগুলি সিন্ধু নদীর উপনদী। 3 নম্বর কোশ্চেন, তাজমহল পাথরে ক্ষয়ের জন্য কোন ক্ষতিকারক দূষক পদার্থ দায়ী? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড, এই দুটি পদার্থ দায়ী, যেটি অম্লবৃষ্টির মধ্যে থাকে। 4 নম্বর কোশ্চেন রয়েছে, ভারতের একটি পশ্চিম বাহিনী নদীর নাম লেখো। এই প্রশ্নের সঠিক উত্তর হবে নর্মদা নদী। ভারতের এটি পশ্চিম বাহিনী নদী। এছাড়াও রয়েছে তাপ্তি নদী, এটি পশ্চিম বাহিনী নদী। 5 নম্বর কোশ্চেন রয়েছে, রাজস্থানের মরুভূমির মধ্যবর্তী হ্রদগুলিকে কি বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ধান্দ। ধান্দ বলা হয় রাজস্থানের মরুভূমির যে হ্রদ আছে। 6 নম্বর কোশ্চেন, ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি? সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ। 2019 সালে জনসংখ্যা ছিল 23.79 কোটি। জনসংখ্যার দিক থেকে বিহার দ্বিতীয় বৃহত্তম রাজ্যে পরিণত হয়েছে। 7 নম্বর কোশ্চেন, কর্ণাটকের ব্রহ্মগিরি থেকে কোন নদীর সৃষ্টি হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে কাবেরী নদী। কর্ণাটকের ব্রহ্মগিরি থেকে সৃষ্টি হয়েছে। 8 নম্বর কোশ্চেন রয়েছে, বন্যপ্রাণী সংরক্ষণ আইন কবে চালু হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1972 সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়। 9 নম্বর কোশ্চেন, ব্যাসল্ট শিলা গঠিত অঞ্চলে কোন মাটি দেখা যায়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে কালো মাটি। ব্যাসল্ট শিলা গঠিত অঞ্চলে সাধারণত কালো মাটি দেখা যায়। 10 নম্বর কোশ্চেন, দক্ষিণ ভারতের গঙ্গা কোন নদীকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলে। 11 নম্বর কোশ্চেন রয়েছে, দুন কাকে বলে? শিবালিক ও হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকেই দুন বলা হয়। 12 নম্বর কোশ্চেন রয়েছে, ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী কোনটি? ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী হবে গোন্ড। গোন্ড জাতি হচ্ছে বৃহত্তম আদিবাসী গোষ্ঠী। 13 নম্বর কোশ্চেন, ভারতের প্রাচীনতম পর্বত কোনটি? ভারতের প্রাচীনতম পর্বত হবে আরাবল্লী পর্বত। ভারতের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছে, যার দৈর্ঘ্য 692 কিলোমিটার অর্থাৎ 430 মাইল লম্বা। 14 নম্বর কোশ্চেন, পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কোথায় অবস্থিত? এটি সঠিক উত্তর হবে ভারত ও নেপাল সীমান্তে কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গ অবস্থিত, যার উচ্চতা 8598 মিটার। 15 নম্বর কোশ্চেন, তিব্বতে সাংপো নামে পরিচিত কোন নদী? সঠিক উত্তর হবে ব্রহ্মপুত্র নদী, যার দৈর্ঘ্য 2900 কিলোমিটার। আজকে ভারতের ভূপ্রকৃতি থেকে এই কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ধন্যবাদ।